অ্যাটাক অন টাইটান আবারও অ্যানিমে কমিউনিটিতে আলোচনার মধ্যে চলে এসেছে এবং কমিউনিটির ভালো ও খারাপ দুটো দিককেই আবার আলোচনায় এনেছে। কারণ অবভিয়াসলি অনেক বছর ধরেই অ্যাটাক অন টাইটানের এন্ডিং একটা বিশাল আলোচনার এবং বিতর্কের বিষয় হয়ে হয়েছে অনেকের মধ্যে। এবং পুরনো আলোচনার মধ্যে না গিয়ে অবভিয়াসভাবে অ্যাটাক অন টাইটানের এন্ডিং কমিউনিটির মধ্যে প্রায় 50-50 ডিভাইডেড। যদিও এটা বছরগুলোর মধ্যে কিছুটা বদলেছে, যেখানে এখন মানুষ এন্ডিং মেনে নিয়েছে, বিশেষ করে যদি আপনি শুধুমাত্র অ্যানিমে দেখেন তবে তবে মাঙ্গা রিডারদের মধ্যে কমিউনিটির ডিভাইডেশন এখনও প্রায় একই রকমই রয়েছে। যাই হোক, মূল বিষয়টি হচ্ছে কয়েকদিন আগে একটা সিনেমা রিলিজ হয়েছে। এটি মূলত অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজন এবং ফাইনাল চ্যাপ্টারগুলোকে এক করে একটি লং মুভি তৈরি করা হয়েছে। এবং এখানে কিছু ছোটোখাটো পরিবর্তন বা কাটা হয়েছে, যেমন কিছু ভিন্ন ভিন্ন ফ্রেম এবং আরও ভালো অ্যানিমেশন। কিন্তু তারপর আপনি যখন ক্রেডিট সিকোয়েন্সে পৌঁছাবেন এবং পোস্ট ক্রেডিট সিকোয়েন্সে পৌঁছাবেন তখন নতুন কন্টেন্ট রয়েছে, এবং সেই নতুন কন্টেন্টটি হলো অ্যাটাক অন টাইটানের স্পিন অফ মাঙ্গা অ্যাটাক অন স্কুল। এটা দুইটি বিষয়ের ইঙ্গিত দেয় অ্যাটাক অন টাইটানের এন্ডিং সম্পর্কে মানুষের ইমোশন এবং পজিটিভিটি এবং নেগেটিভিটির দিকগুলোর প্রতি রেসপেক্ট। তবে এটি এমন একটি সম্ভাব্য সিকুয়েলের জন্য দরজা খোলার একটি দিক হতে পারে। অ্যাটাক অন টাইটান একটি ক্যাশ কাউ এবং এটি অনেক টাকা উপার্জন করে। এটি জাপান এবং বিদেশে খুবই জনপ্রিয়। আর তাই প্রডিউসাররা, স্টুডিওর লোকেরা এবং যাদেরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে তারা চান না যে অ্যাটাক অন টাইটান শেষ হয়ে যাক। এমনকি যদি এটি লেখক হাজিমে ভবিষ্যতে এটি চালিয়ে না যান, তাহলে তারা সম্ভবত অন্য কাউকে এই গল্প চালিয়ে নিয়ে যেতে দেবে এবং এতে একটি ধারাবাহিকভাবে তৈরি হতে পারে। এখন আসুন একটা ডিপে গিয়ে এই পোস্ট ক্রেডিট সিকোয়েন্স এবং এটি এত আগ্রহ সৃষ্টি করেছে কেন তা বলি। অ্যাটাক অন টাইটানের মূল কাহিনী যা এরান ও অন্যান্য ক্যারেক্টার এক্সপিরিয়েন্স করেছিল তা শুধু একটি সিনেমা ছিল, এবং পোস্ট ক্রেডিট সিকোয়েন্স অনুযায়ী আমাদের ক্যারেক্টারগুলো এই সিনেমার অ্যাক্টর ছিল, যেখানে মিকাসা, এরান এবং আরমেন তারা তাদের অ্যাক্ট করা সিনেমাটি দেখতে গিয়েছে এবং সেটি নিয়ে ডিপলি ভেবেছিল। আপনি এটাকে এমনভাবে দেখবেন যে কিছুই মারা যায়নি এবং পৃথিবী চলতে থাকে। তবে এখানে কিছু ছোট ছোট ওয়ার্ড রয়েছে যা এই বিষয়টিকে খুবই স্পষ্ট করেছে, হয়তো এর মধ্যে কিছু আসল ইনফরমেশনও রয়েছে। আপনি যদি এই সিন নিচের পার্টটিতে দেখেন, তা যেখানে বলা হয়েছে, তবে এটা বিশ্বাস করা কঠিন যে 100 বছর আগে সত্যিই টাইটান ছিল, তাহলে এটি বলে দেয় যে পোস্ট ক্রেডিট সিকোয়েন্সটি অ্যাটাক অন টাইটানের ঘটনাগুলোর 100 বছর পরে ঘটে এবং তারপর একটা সিনেমা তৈরি করা হয়। তবে শেষটা কিছুটা ভিন্ন। আমি জানি না এটা মানুষের জন্য ভালো হবে না খারাপ, কিন্তু হ্যাঁ, আপনার মতামত কি? আপনি কি পোস্ট ক্রেডিট সিকোয়েন্স দেখতে এই সিনেমাটি দেখতে যাবেন? এবং আপনি কি মনে করেন যে একটা সম্ভাব্য সিকুয়েলের ইঙ্গিত হবে এটা?